নমস্কার বন্ধুরা, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে। হাতে আপনাদের মাত্র আর 2টো সপ্তাহ, তারপর থেকেই শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষায় এখন অপর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা, তার জন্য আপনাদের একটা বড় কিন্তু সুবিধা হতে চলেছে। কিন্তু সেই অপর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা মেনটেনের জন্য একটি নতুন মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। কারণ বর্তমানে 2500 পরীক্ষা কেন্দ্র থাকছে মাধ্যমিকে। সারা রাজ্য জুড়ে টোটাল 2500 মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। সেই 2500 মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রকে চালনার জন্য একটা মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। সেই মনিটরিং কমিটি সমস্ত দেখভাল করবে, কিন্তু সেই মনিটরিং কমিটি পরীক্ষা দিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, এমনই বিধিনিষেধ জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 14 দফার গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং সেই গাইডলাইন অনুযায়ী একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, যারা আপনাদের পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে নেওয়া যায় সেই সম্পর্কে তারা পর্যালোচনা করবে। আপনাদের পরীক্ষা কেন্দ্রে বেঞ্চ ঠিকঠাক আছে কিনা, আপনাদের পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা, ইলেকট্রিক ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, আপনাদের এমার্জেন্সি এক্সিট আছে কিনা, সমস্ত কিছু তার পর্যালোচনা করবে। কিন্তু তার সাথে আর একটা বিধিনিষেধ জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, যে তারা পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। এবং অন্যদিকে বর্তমানে অপর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা আছে, যার ফলে হয়তো আপনাদের পরীক্ষার গার্ড অনেকটা দুর্বল হতে পারে কোনো ক্ষেত্রে। এবং বিশেষ করে এই মনিটরিং কমিটিতে থাকছে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী, তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। তারা পরীক্ষার আগে থেকে সমস্ত দেখভাল করবে, কিন্তু পরীক্ষার দিনকে তাদের প্রবেশ সরাসরি বন্ধ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং সেখানেই বলা হচ্ছে, চলতি বছরের 2রা ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে জেলায় জেলায় প্রস্তুতির উপর নজরদারি রাখতে মনিটরিং কমিটি গঠন করলো মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি নজরদারিতে কোন বিষয়ের উপর জোর দেওয়া হবে তা নিয়ে 14 দফার গাইডলাইন প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার দিনগুলো কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হলো সেটা যেরকম গুরুত্বপূর্ণ, তার আগে পরীক্ষা কেন্দ্রগুলো প্রস্তুত রাখাও সেটাও একটা বড় চ্যালেঞ্জ পর্ষদের কাছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে 14 দফার একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং সেখানে বিশেষ কিছু পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, যে বিষয়গুলির উপর গুরুত্ব দিতে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে এই টিম গঠনের ওপর রিপোর্ট জমা দিতে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে পর্ষদের তরফ থেকে মনিটরিং কমিটি গঠন করা হলেও পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে মনিটরিং কমিটি ক্ষমতাকে খর্ব করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জরুরি পরিস্থিতি ছাড়া পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকছে মনিটরিং কমিটির জন্য। কিন্তু অন্যদিকে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠনের সহ সম্পাদক স্বপন মণ্ডল বলছেন, যাদের নিয়ে নজরদারি টিম গঠন করে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে, তাদেরকেই বাধ্য রাখা হচ্ছে পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে। এই টিমের সঙ্গে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এক প্রকার অসম্মান করা হচ্ছে। মূলত এই মনিটরিং কমিটিতে থাকছেন শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। স্কুলগুলিতে পর্ষদের নিয়ম মেনে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে কিনা, পর্যাপ্ত বেঞ্চ আছে কিনা, পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা নিয়ে শিক্ষক শিক্ষিকারা কতটা সচেতন, তা যদি না থাকে সে সম্বন্ধে মনিটরিং কমিটি দায়ভার নেবে। পাশাপাশি এই মনিটরিং কমিটিকে একটি স্কুলের ক্ষেত্রে খতিয়ে দেখতে হবে বৈদ্যুতিক সংযোগ, এমার্জেন্সি লাইট, সিট রুম, ক্লাসরুমের মতন একাধিক পরিকাঠামো। প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বর্তমানে হচ্ছে 2500। এই পরীক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পর্যাপ্ত পরিমাণে আছে কিনা তাও নিশ্চিত করবে এই মনিটরিং কমিটি। বর্তমানে এই মনিটরিং কমিটি সবকিছু করলেও পরীক্ষার দিনগুলিতে আপনাদের পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন। এবং অন্যদিকে রাজ্যে কিন্তু বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের একটা ঘাটতি আছে, তার জন্য আপনাদের পরীক্ষার গার্ড কিন্তু একটু দুর্বল হতে পারে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।